আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশন স্বাগতম। আমরা আজ সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.3 সরল করো এর 15 নম্বর অঙ্কটা করার জন্য আজকে চেষ্টা করব। এই সরল অঙ্কগুলো করার জন্য আমরা ক্লাস 5-এ একটা সূত্র দেখছিলাম। দেখো, লেখা ছিল বদমাস, অর্থাৎ যদি এর ফুল মিনিংটা তোমরা বুঝো এবং এই অনুসারে কাজ করো তাহলে এই সরল অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। দেখো, বদমাসের বিতে আসলে 3টে ব্র্যাকেট চিহ্নিত করা আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এরপরে অফ বা এর কাজ, পরে হচ্ছে ডিভাইডেশন বা ভাগের কাজ, পরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, পরে এডিশন বা যোগের কাজ এবং সর্বশেষ সাবস্ট্রাকশনস বা বিয়োগের কাজ। আসলে আমরা 15 নম্বর অঙ্কটা করি, তাহলে তোমাদের কাছে আরও স্পষ্ট হবো। তোমরা এখানে লেখা আছে 7 + 2 থার্ড ব্র্যাকেট দিয়ে -8 -3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4 লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করছে। দেখো, যেহেতু আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যা আছে 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার -3 মাইনাস এখানে যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কী দিয়ে আছে -2 এবং -3, এই দুটোকে আমরা যোগ করলে পাবো -5। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং -4 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক 3 নম্বর লাইনটা এরকমই হবে। আমরা এখানে লিখবো যে 2 -8, এখন এইটা যা আছে তাই থাকবে, যেহেতু আমরা -3। এখন এই ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা বাদ দিতে চাই তাহলে এই -7 কী হবে, এখানে +5। ফার্স্ট ব্র্যাকেট ভ্যানিশ হয়ে গেলে থাকলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবং মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন 7 + 2 এই থার্ড ব্র্যাকেট দিয়ে -8 যা আছে তাই থাকবে। এখন দেখো, এখানে -2 সেকেন্ড ব্র্যাকেট আমরা রাখলাম, 5 থেকে 3 চলে গেলে থাকবে কত, শুধু 2। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা আবার 7 যা আছে তাই লিখছি, +2 লিখলাম, এখানে -8 -8 থাকবে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে 2 আছে এটা গেলাম +2 দিয়ে, প্লাস -2, তারপর আছে কত, -4। আমরা এই থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবং সেকেন্ড ব্র্যাকেটটা উঠে ফেললাম। তো এখানে 7 আছে প্লাস দেখো 2, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, 8 আর 2 10, 10 এবং -4 14, তাহলে কত, -14। এখন আমরা এখানে 7 আর এই প্লাস এবং মাইনাসে মাইনাস হবে, 14 দুগুণ হবে 28, -28। তাহলে আমরা জানি এখানে হবে 7 - 28, আমরা বিয়োগ দিলে হবে -21। এটাই আমাদের কাঙ্ক্ষিত সে ফল। কী করছে, আমরা প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করছি এবং সর্বশেষ থার্ড ব্র্যাকেটের কাজ করছি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে -2 এবং -3 -5 হয়েছে। তার পরবর্তী লাইনে আমরা এগুলি যা আছে তাই সব ঠিক আছে, -3 +5 হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, 5 থেকে 3 চলে গেলো, থাকলো +2। তারপরের লাইনে আমরা এই -2 দিয়ে +2 লিখছি। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে -8 -2 এবং -4, অর্থাৎ -14। 7 + 2 আর এখানে আছে -14, প্লাস -14 দুগুণে 28, তাহলে 7 - 28 = -21। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তার পরবর্তী অঙ্ক 16 নম্বরটা অঙ্কটা এরকম যে -5 তারপর থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -4 -2 -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ +13 থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা কি লিখছি এখানে, অঙ্কটা এরকম যে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -4 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার -2 -3 প্লাস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে -13। এটাকে আমরা ঠিক একইভাবে কাজ করার জন্য চেষ্টা করব। দেখো, আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যা দেওয়া আছে এখানে, তাই এখানে আমরা বসাবো -5 মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে -8 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -4 মাইনাস এই দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 এবং -3 কত, -5। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম +13 থার্ড ব্র্যাকেট ক্লোজ -5 যা আছে তাই হবে, এখানে মাইনাস দেওয়া থাকবে -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -4 এবং -1 কী হবে +5। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ভ্যানিশ হয়ে গেলো, থাকলো কত
এখানে থাকবে হলো 13, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। ঠিক একইভাবে এখানে -5 মাইনাস থার্ড ব্র্যাকেট দাও -8। এখন দেখো এখানে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5 থেকে 4 চলে গেলে কী থাকবে 1, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস চিহ্ন দিয়ে 13। এর পরবর্তী লাইনে হবে -5 মাইনাস চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট -9 এবং এইখানে প্লাস মাইনাসে মাইনাস, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে 1 আছে সেটা গেলাম +1, প্লাস মাইনাসে -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। তা +1 প্লাস কত হবে, প্লাস হবে 13, এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, সেকেন্ড ব্র্যাকেট ভ্যানিশ হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এখানে আছে -5 মাইনাস এখানে হবে 8 আর 1 9, -9, থার্ড ব্র্যাকেট দেওয়া এখানে লিখবো হচ্ছে 13 -9। তাহলে এখানে মধ্যে থাকলো -5 আর -13তে 9 চলে গেছে হবে 4। তাহলে এখানে আমরা পাবো -5 এবং প্লাস -4, 5 এবং 4 এই দুইটি হবে কত -9, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আগে ওই একই সেম প্রতিটা সরল অঙ্কর একই কাজ, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, পরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার আমরা এই অঙ্কটা উত্তর পেয়ে গেলাম -9। সবাইকে ধন্যবাদ অঙ্কটা বোঝার জন্য। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা করবো। আসো 17 নম্বর অঙ্কটা আমাদের এরকম ছিল। 17 নম্বর অঙ্কটা -7 - 2 থার্ড ব্র্যাকেট -6 + 3 -5 + 2 5 4 -3। দেখো আমাদের এই 17 নম্বর অঙ্কটা 7 - 2 থার্ড ব্র্যাকেট -6 + 3 সেকেন্ড ব্র্যাকেট -5 + 2 আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 - 3, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আসলে এই অঙ্কটা আমরা যখন আমরা করবো, দেখো একই ধরনের নিয়ম, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যা লেখা আছে এখানে তাই লিখবো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে 7 থাকলো -2 থার্ড ব্র্যাকেট -6 + 3, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -5 লিখলাম, আর এইখানে +2 লিখে দেখো 4 থেকে 3 চলে গেলে 1 থাকে না, তাহলে 1 যদি গুণ দিই তাহলে 2 হবে, ইন্টু 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। 7 - 2 থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা -6 লিখলাম +3। এখন দেখো এটা কিন্তু গুণ অবস্থায়, অর্থাৎ তাহলে 2 হলো, সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা এখানে লিখতে পারি যে -5 + 2 কে 2, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। 7 - 2 এগুলি যা আছে তাই থাকবে, 6 + 3। এখন দেখো -2 থেকে যদি তোমার -5 থেকে 2 চলে গেলে আর কি থাকলো, আর -3 থাকলো, -3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। 7 - 2 -6, আর এই +3 এবং -3 গুণ করলে প্লাস মাইনাসে -3 × 9, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো এবং সেকেন্ড ব্র্যাকেটটা ভ্যানিশ হয়ে গেল। তাই কী থাকবে 7 - 2 আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 এবং 9 যোগ করলে -15 হবে, কত -6 এবং -6 যোগ করলে কী হবে -15। তাহলে আমরা পাবো 7, এই মাইনাস এবং এই মাইনাস প্লাস হয়, 15 দুগুণে 30, তাই +30, 30 এবং 7 যোগ করলে হবে 37। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। একদম সহজ, সাথে সাথে অঙ্কগুলো করার জন্য চেষ্টা করবা, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ মনে হবে। আমরা একটা অঙ্ক করবো, 18 নম্বর অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a + y - b, এই অঙ্কটা আমরা করবো, একদম সহজ একটা অঙ্ক। এখানে x থাকবে, মাইনাস আমাদের এখানে থাকবে হচ্ছে a প্লাস, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, যেহেতু আগে প্লাস আছে এই প্লাস দিয়ে গুণ দেবো, তাহলে কী হবে y + মাইনাস, মানে কোনো চিহ্ন না থাকলে y আগে যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, প্লাস প্লাসে +y +- b, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো, x থাকবে, এই মাইনাসের সবকটাকে যদি আমরা গুণ দিই, দেখো +1 - -a +1 - -y -1 +b। এখন আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, আগে আমরা লিখতে পারি যে x - y -a + b, এই বন্ধ রাখলে হবে, বা তোমরা এই বন্ধ রাখতে পারো। সবাইকে ধন্যবাদ এবং আশা করি যদি তোমরা অঙ্কটা বুঝছো। কী করছে, আগে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেয় a প্লাস ফার্স্ট ব্র্যাকেট y - b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যা আছে তাই লিখছি,
প্লাস চিহ্ন দিয়ে এই ওয়াইয়ের প্লাসে গুনছি, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস বি। এখন আমরা এক্স লিখছি মাইনাস এ মাইনাস দিয়ে সব কটায়, অর্থাৎ চেন ব্র্যাকেটের আগে যে মাইনাস এ মাইনাস দিয়ে সব কটায় গুণ দিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ প্লাস প্লাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি। আমরা এটা সাজায় লেখার জন্য আগে এক্সগুলো লিখছি, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং এই ধরনের আরও অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ।